আচ্ছা, আমি হচ্ছি মোহাম্মদ রুবায়েত ইসলাম। বিল্ডিংটা হবে হচ্ছে আমার মায়ের নামে। আমি মূলত গ্রিন আর্কিটেক্টকে খুঁজে পাই হচ্ছে ইউটিউবের মাধ্যমে। এখানকার ইঞ্জিনিয়ার সবার সাথে অনেক ফ্রেন্ডলি। তো আমি যেভাবে চাইছি বিল্ডিংটা অ্যাজ ইট ইজ, তারা আমাকে সেভাবেই করে দেওয়ার চেষ্টা করছে, অ্যান্ড আমি একদম স্যাটিসফাইড এটার জন্য। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি প্রজেক্ট আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা একটা 10তলা বাড়ি। বাড়িটা হবে হচ্ছে সিলেটে, মাত্র 4 কাঠা জমিতে। 4 কাঠা জমি আমরা ব্যবহার করছি না, জমি আছে 5 কাঠা প্রায়। 4 কাঠা জমির উপরে 2 ইউনিট একটা 10তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িটা হবে সিলেটে। আর সালমা খাতুন নামে এক ভদ্র মহিলার জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করছি। ওনাদের সঙ্গে কথা হওয়ার পরে আমাদের ইঞ্জিনিয়ার টিম সিলেটে এই সাইটটা ভিজিটে যায়। তারপর ওনার চাহিদাগুলোকে লিপিবদ্ধ করে। তারপর ওনার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের আর্কিটেক্ট টিম এই ডিজাইনটা তৈরি করে। এই বাড়িটার ভিতর বাইরে উভয়তে অনেক সুন্দর করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আর্কিটেকচারাল ড্রয়িংটা যেমন সুন্দর করা হয়েছে, তেমনই 3D ভিউটাও চমৎকার কম্বিনেশন করে করা হয়েছে। এই বাড়ির প্রত্যেকটা জায়গাকে, ইঞ্চি পরিমাণ জায়গাকে আমরা ব্যবহার করছি, আমাদের আর্কিটেক্টরা ব্যবহার করছে। এবং প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা স্পেসে যাতে আলো প্রবেশ করতে পারে এবং ভেন্টিলেশন হয় সে ব্যবস্থা রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, আমাদের আর্কিটেক্টরা যখন ডিজাইন করেন তখন পারিপার্শ্বিক অবস্থাকে চিন্তা ভাবনা করে এমন একটা ডিজাইন আমাদের আর্কিটেক্টরা করে যেন সেই বিল্ডিংটা যেন সেরা বিল্ডিং হয় এবং মাথা উঁচু করে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকতে পারে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি একটা কথা প্রায় বলে যে আপনি অনেক টাকা দিয়ে বাড়ি করছেন, জায়গা কিনছেন, অনেক টাকা দিয়ে বাড়ি করবেন, কিন্তু আপনি বাড়ি করার আগে যে বাড়ির ডিজাইনটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ তাড়াহুড়া করে হাতের কাছে যাকে পায়, যাকে কম টাকা পায় তাকে দিয়ে কিন্তু আমরা এই কাজটা করানোর চেষ্টা করি। কিন্তু এই একটা সামান্য ভুলের কারণে, ইঞ্জিনিয়ারের একটা সামান্য ভুলের কারণে কিন্তু এই বাড়িটা ধসে পড়তে পারে, কিংবা আপনার কয়েক লক্ষ টাকা বেশি খরচ হতে পারে। আবার একটা ভালো আর্কিটেক্ট যদি না হয় তাহলে কিন্তু আপনার স্বপ্নটা পূরণ হবে না। আপনার একটা গুদাম ঘরের মতো একটা বাড়ি হবে, তখন সেই বাড়িটা কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। তো তাই আমি সবসময় আপনার কাছে একটা কথা বলি যে আপনি যখন বাড়ি করবেন তার আগে অবশ্যই একটা ভালো কনসালটেন্ট ফার্মের নিকট থেকে ডিজাইনটা করবেন। ডিজাইনটা যদি ভালো হয় তখন কিন্তু আপনি সব কিছুই ভালো হবে। আর ডিজাইনটা যদি ভালো না হয় তখন কিন্তু আপনার খরচও বেশি হবে, বাড়ি ঝুঁকিপূর্ণ থাকবে, বাড়ি সুন্দর হবে না, সব দিক থেকে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো দর্শক মণ্ডলী, আমি কথা বাড়াবো না, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন, লম্বা জায়গা, মাঝখান বরাবর লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরে পুরাটায় পার্কিং জোন রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এন্ট্রেন্স, এটা হচ্ছে এন্ট্রেন্স, এই অংশ দিয়ে ঢুকবে বাড়িতে। তো এখানে একটা গার্ডরুম আছে, মাঝ বরাবর সিঁড়ি লিফট আছে, আপনি দেখতে পাচ্ছেন 8 পার্সনের লিফট একটা ব্যবহার করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখানে একটা কমন টয়লেট আছে, একটা বেডরুম, একটা বাথরুম, কিচেন দিয়ে একটা ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কী করে 2টা ইউনিট করা হয়েছে, 4 কাঠা জমিতে 2টা ইউনিট 10তলা বাড়ির ডিজাইন করা হয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, চমৎকার কম্বিনেশন করে প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে, আর্কিটেকচারাল ড্রয়িংটা করা হয়েছে। এখন আমি এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো পার্কিংয়ের জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি 2টা ইউনিট আছে। ইউনিট এ আছে 1491 স্কোয়ার ফিট, অনেক বড় একটা এরিয়া। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে, বড় ডাইনিং আছে, এখানে একটা কিচেন আছে, ড্রয়িং ডাইনিং একসঙ্গে। এখানে মাঝখানে একটা পর্দা রাখা আছে, তারপর স্লাইডিং ডোর রাখা আছে। তো এই হচ্ছে বড় একটা ড্রয়িং ডাইনিং, এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে হচ্ছে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট রাখা আছে। আর এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গেও একটা বারান্দা রাখা আছে এবং এখানে এই ডাইনিংয়ের সঙ্গেও একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। ইউনিট এটা এইভাবে সাজানো হয়েছে যে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে।
যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে গেলে পারে এটা হচ্ছে 1345 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে আগের মতো একটা ড্রয়িং রুম পাচ্ছে, ড্রয়িং ডাইনিং, এখানে মাঝখান বরাবর একটা স্লাইডিং ডোর দেওয়া আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আর একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 10 তলা বাড়ি। এখানে প্রায় 100 ফিট পাইলিং লাগছে। তো 100 ফিট পাইলিং লাগলে প্রতি কাঠাতে আমার 20 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। প্রতি কাঠাতে পাইলিংয়ে খরচ হবে 20 লক্ষ টাকা। তারপর ফাউন্ডেশন খরচ, পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম, এই পর্যন্ত খরচ প্রতি স্কোয়ার ফিটে আপনার 1200 টাকা থেকে 1300 টাকা খরচ হবে। আর একটা খরচ আছে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তালার বিম, কলাম, ছাদে যে খরচ হয় এই খরচে কাস্টিং খরচ বলা হয়। কাস্টিং খরচ 10 তলা বাড়ির জন্য 700 থেকে 750 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 750 টাকা খরচ হবে। এছাড়া যদি আমি বিল্ডিংটা যদি একদম সম্পূর্ণ কমপ্লিট করতে চাই, পাইলিং সহ, লিফট সহ, ফাউন্ডেশন খরচ, কাস্টিং খরচ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি সব সহজে আমি কমপ্লিট এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই, তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা খরচ হবে। প্রতি স্কোয়ার ফিটে 2700 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে এটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।